আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ৩৮তম নির্বাচনের ভোট গ্রহণ। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। দর্শক, নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। কথা বলছি তার সঙ্গে। মুহিত, ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীরা এবং ভোটাররা কি বলছেন? কনক, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সিনেট ভবনে যে ভোট কেন্দ্র বিজয় ৭১ হলে ভোট কেন্দ্রে অর্থাৎ ভোট প্রদান করতে যাওয়ার পথে লাইন, যে ভোট প্রদানের ক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। সামনে দেখা যাচ্ছে একটা জটলা, সেই জটলা কিছুক্ষণ পর তৈরি হচ্ছে। যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন অনেকটা সময় তাদেরকে এই জটলা সরিয়ে দিতে বেগ পেতে হচ্ছে। এর আগে এই নির্বাচন কেন্দ্রের বাইরের অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছেন ছাত্র শিবিরের যে প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী SM ফরহাদ। তিনি ভোটারদের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, সেটি তারা জানতে পেরেছেন এবং সে বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেওয়ার কারণে গণমাধ্যম এখন সেই কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে। তো ভোটাররা উৎসবমুখর পরিবেশেই ভোট দিচ্ছে। কিছুটা বাইরে জটলা থাকলেও ভেতরে কিন্তু কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখনো দেখতে পাইনি। সব মিলিয়ে বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবনের ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে সার্বিক এবং সুষ্ঠু এবং উৎসবমুখরভাবেই ভোট প্রদান করা হচ্ছে। তো কনক, মুহিত, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আরেকজন সহকর্মী নিয়াজ মাকতুম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিয়াজ, ভোট গ্রহণের সবশেষ অবস্থা জানাবেন। কনক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। এই কেন্দ্রে দুটি হলের শিক্ষার্থীরা ভোট দিবেন। একটি হলো বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, আর একটি হলো বঙ্গমাতা হল, এবং সকাল ৮টায় এইখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন ভোট গ্রহণ চলছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই এবং শিক্ষার্থীরা বেশ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে পছন্দের প্রার্থী তাকে ভোট দিয়ে বেরিয়ে আসছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে তারা বেশ কয়েকটি বিষয় লক্ষ্য করেছেন, যে প্রার্থীদের একাডেমিক রেজাল্ট ভালো এবং সাংগঠনিক দক্ষতা ভালো এবং তাদেরকেই তারা বেছে নিয়েছেন, ভোট দিয়েছেন। তারা বলছেন যে একেবারে কোনো প্যানেল থেকেই হয়তো বেরিয়ে আসবে না, বেশ কয়েকটি প্যানেলের মধ্যে থেকে ধারাবাহিকভাবে হয়তো প্রার্থীরা বেরিয়ে আসবেন। আমরা এই কেন্দ্রে, অর্থাৎ এই দুইটি হলের যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে প্রায় ৪৭০০-র মতো ভোটার রয়েছে এবং সেই ভোটাররা ধীরে ধীরে আসছেন এবং নিরবিচ্ছিন্নভাবে ভোট দিয়ে যাচ্ছেন। এই ছিল সবশেষ অবস্থা। এখানে আরও কোনো তথ্য থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। ভালো থাকুন। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবির সমর্থিত প্রার্থীর। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অন্যান্য প্রার্থীদেরও। বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে, কিন্তু যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে, কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে, তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে। আমাদের যে আজকের গত 16 বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই, আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না, সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবে। এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। আপনারা দেখবেন এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির,
সে স্ট্যাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক, সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করেছে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।